আসসালামু আলাইকুম। শুভ রমাদান মোবারক। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আজকে নতুন একটি ভিডিওতে আবারও আপনাদেরকে সুস্বাগত। আমি আজকে গাজরের হালুয়া করব। গাজরটাকে সুন্দর করে আমি কুচি কুচি করে নিয়েছি। একটা কড়াইতে দিয়ে দিলাম ঘি, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে আমি দিয়ে দিব আমার কুচি কুচি করা গাজরগুলো দিয়ে আমি কিছু সময় ভাজা ভাজা করে নিব। বেশি না, 2-3 মিনিট সুন্দর করে নেড়েচেড়ে উল্টে পাল্টে শুকনা শুকনা করে ভেজে এখন আমি দিয়ে দিব এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ দিয়ে দিব স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ। মিষ্টিতে আপনারা লবণ দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে মিষ্টিতে লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়। আমি রেসিপিটা ইফতারের আগ মুহূর্ত করে নিয়েছি আমার মায়ের জন্য। মা মুরব্বী মানুষ, একটু মিষ্টি খাবার পছন্দ করে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা বেশি মিষ্টি খেলে বেশি দিবেন, কম মিষ্টি খেলে কম দেবেন, এটা যার যার ইচ্ছা মতো। তো অনেক সুন্দরভাবে আমি চিনিটাকে নেড়ে চেড়ে মিক্স করে নেব। চিনিটা মিক্সড হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব গরুর দুধ। এখানে আমি 1/2 কেজি গরুর দুধ জ্বালিয়ে প্রায় 1 পোয়ার মতো করে নিয়েছি, ঘন করে জাল দিয়ে আমি এখন আমার গাজরের সাথে দুধটাকে মিক্সড করে নিব। অনেক সুন্দর মিক্সড হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এভাবে আমি যতক্ষণ পর্যন্ত না হয় চুলার আঁচটা লো হিটে দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি কমপ্লিট করে নিব। আমার আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি অন করে দিবেন, যেন অন্যান্য বন্ধুবান্ধবরা দেখার সুযোগ পায়। আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার রেসিপিটা, গাজরের হালুয়ার রেসিপিটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। তো আমি প্রায় 2 কেজি গাজর কুচি কুচি করে নিয়েছিলাম, আমার সবগুলো লাগে নাই, আমি বেশিরভাগ রেখে দিয়েছি, অন্য কোনো সময় অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে। আসলে ওইটা মোটাভাবে কুচি কুচি করা হয়েছে, এই জন্য আমি ওইটা ব্যবহার করি নাই, রেখে দিয়েছি, অন্য কোথাও কোনো কাজে লাগবে। তো এই দেখেন আমার ফাইনাল লুক গাজরের হালুয়া, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা আজকে আমি এখানেই রাখবো। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।